নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শুটকি প্রেমীদের জন্য দারুণ একটি রেসিপি। আমার আজকের রেসিপি কাচকি শুটকির বড়া বা পকোড়া। মুচমুচে এই পকোড়াটি গরম ভাতের সঙ্গে এমনকি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও বেশ ভালো লাগে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও এটা মজা করে খাবেন। খুব সহজ একটা রান্না, ঝটপট হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 2 মুঠো কাচকি শুটকি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। যারা শুটকি খান না তারা ফ্রেশ কাচকি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। এখন পরিষ্কার করা শুটকিটাকে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব। এটা ধোয়া হলে এখন অল্প একটু গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব, যাতে মাছটা একটু নরম হয়, খেতে ভালো লাগে। 10 মিনিট পর আরও কয়েকবার ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো গ্রেট করা রসুন, 1 মুঠো কুচনো ধনেপাতা, একটা বড় সাইজের পাতলা স্লাইস করা আলু আর বেশ কিছু কুচনো লঙ্কা। আলু ছাড়াও রান্নাটা করা যাবে, তবে আলু দিলে স্বাদটা বেশি ভালো হয়। এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, স্লাইস করা আলু আর ধনেপাতা কুচিটা একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এতে সবজিগুলো একটু নরম হবে, সবজি থেকে জলটা বেরিয়ে আসবে আর তা দিয়েই পকোড়াটা বানানো যাবে। এক্সট্রা কোনো জলে ব্যবহার করার প্রয়োজন নেই। এটা মাখা হলে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। এখন কয়েকটা মশলা দেব, যেমন 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে শুধু কুচনো কাঁচা লঙ্কা দিয়েও পকোড়াটা ভাজতে পারেন। এখন কাচকি শুটকিগুলো ভালো করে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, 1/2 টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এগুলো মাখা হলে এখন পকোড়ার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 4 to 5 টেবিল স্পুনের মতো বেসন। পকোড়াটা বেশিক্ষণ মুচমুচে রাখার জন্য বেসনের সঙ্গে সামান্য একটু চালের গুঁড়ো দিতে পারেন। এখন এটা খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। বেসন দিলে পকোড়ার স্বাদটা ভালো হয়, তবে বেসন না থাকলে শুধু চালের গুঁড়ো দিয়েও পকোড়াটা ভাজা যায়। এটা মাখা হলে সরাসরি যাচ্ছি পকোড়াটা ভাজতে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 250 থেকে 300 ml মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেল দিয়েও পকোড়াটা ভাজতে পারেন, তবে আমার মনে হয় শুটকির যে কোনো রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেল খুব ভালো করে গরম হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুটকির মিশ্রণটা ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজলে পকোড়াটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এখন মিডিয়াম ফ্লেমেই এক পাশটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এক পাশটা লাল করে ভাজা হলে এখন উল্টে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দুপাশটা মুচমুচে
আর লাল করে ভাজা হওয়া পর্যন্ত ভাজতে হবে। এগুলো ভাজা হয়েছে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন তুলে নিচ্ছি। পকোড়াটা নামানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পকোড়াগুলো খুব বেশি তেল টেনে নেবে না। এগুলো একপাশে রেখে বাকিগুলো একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়েছে, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাচকি শুটকির বড়া বা পকোড়া। মুচমুচে এই কাচকি শুটকির পকোড়া গরম ভাতের সঙ্গে সার্ভ করুন অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন। শুটকি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ রেসিপি। তবে যারা শুটকি পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।